আজকে একটুখানি লাঞ্চের প্রিপারেশন করছিলাম আর আমার সব কটা ইনগ্রিডিয়েন্টস রেডি ছিল, খালি কুমড়োটা কাটলাম, আলুটা কাটলাম, ব্যাস। আমি যে উইকেন্ড প্রেপে আমি এখন বুঝতে পারছি উইকেন্ড প্রিপেয়ার করে নিলে কত সুবিধা হয় উইকডেতে। আর মোটামুটি সবকটা ইনগ্রিডিয়েন্টস আমার কাছে রেডি ছিল, যেটা দিয়ে 4টে থেকে 5টা জিনিস ইজিলি হয়ে যাবে। ওগুলোকে রিপিট করে খাও বা কম্বাইন করে খাও, তার বেশি হয়ে যাবে। পুরো গোটা কুমড়ো, ওটার থেকে অর্ধেক টুকরো করলাম, পুরো একদম ইয়েভাবে কেটেছি। প্রথমে ভুলভাল কাটছিলাম, তারপর আবার এখান থেকে এরকম করে কাটা শুরু করেছি, তারপর দেখলাম ঠিকভাবে কাটতে পারছি, তো এটার অর্ধেকটা ইউজ করলাম, বাকিটা রেখে দেবো ফ্রিজে। আমি একটা ব্রাউন সুগার যেটা আনিয়েছি সেটা হচ্ছে অমৃতের, আর এটা সুপিরিয়র ব্রাউন সুগার লেখা তো আছে, কতটা কি ভালো। প্যাকেটের প্রোডাক্টসগুলো আমি খুব একটা ট্রাস্ট করতে পারি না, খুব দেখে দেখে আমাকে আনাতে হয়। এটাও কতটা ভালো কে জানে, কেন কি ওরা লিখে দেয় অনেক কিছু, বাট জানি না। আমি আজকে অ্যাকচুয়ালি দুটো জিনিস আনিয়েছি, একটা হচ্ছে এই ব্রাউন সুগারটা, আর একটা মিশ্রি, ওটাকে পিষে রেখে দেবো, তারপর চিনি করতে সুবিধা হবে। কয়েকটা চেঞ্জেস করছি, সুইচ আর কি, দেখি। কিছু জিনিস আমি পড়ে করছি এদিকে দিকে, কিছু জিনিস নিজের থেকেই ট্রাই করছি, যেটা ভালো মনে হচ্ছে। তো সব কটার একটা মিক্স অ্যান্ড ম্যাচ করছি, জানি না কোনটা কাজে দেবে, বাট যতক্ষণ টাইম আছে ট্রাই করছি। গুড আফটারনুন সবাইকে। আজকে আমার ওয়েদারটা বেশ সুন্দর, বেশ রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। যাই হোক, দুপুরবেলা এখন লাঞ্চের সময় লাঞ্চ করছি। কালকে একটু পোলাওটা বেশি করে করেছিলাম আর আজকেও রয়ে গেছে, তো আজকে রান্না দেখিয়ে দিই তোমাদেরকে। এই পোলাও কালকে রয়ে গেছিলো, একটু বেশি করেই করেছি, আর আজকে করেছি কুমড়ো ভাজা, চাকা চাকা করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কাতলা মাছের একদম মাখা মাখা কালিয়া, আর এটা হচ্ছে মিক্স ভেজ, সব সবজি দিয়ে একটা ভেজ, শিমলা মির্চ পেঁয়াজ সব দিয়ে। আমার কুমড়োর তরকারি অলমোস্ট রেডি। তোমরা জানো, মায়ের সাথে কথা বলছিলাম, একটা টাইম ছিল আমি নারকোল কুচি কিছুতে দিয়ে দিলে, কোনো তরকারিতে দিয়ে দিলে একদম খেতাম না, ওই টেস্টটাই আমার পছন্দ ছিল না। আমি এখন দিই, কিন্তু এমনভাবে খুব অল্প দিই যাতে টেস্টটা ব্লেন্ড হয়ে যায় আর খুব একটা বোঝাও যায় না। তো যাই হোক, এটা আর একটু কিছুক্ষণ বসবে, অলমোস্ট হয়ে এসছে, মাখা মাখা করছি, খেতে ভালো লাগবে। চলো, খাওয়া তো হয়ে গেল। এইটুকুনি খেতে মানে হার্ডলি 10 মিনিট লাগে খেতে, আর তার জন্য কত প্রস্তুতি সকাল থেকে করতে হয়। খাওয়া চিন্তা, এই খাবো ওই খাবো, এটাও একটা পার্ট লাইফের। আর সৌমি দেখছিলাম, মানে আমি তো ব্লগ দেখতে দেখতে খাই, বেশ সৌমি বেশ টেস্টি সব রান্না করছে, আলাদা আলাদা রকমের, সে ইউটিউব দেখেই করুক, যাই হোক। সবথেকে বড় কথা হচ্ছে ইচ্ছাটা আছে, তোমাদের ছেলে মেয়েরও আছে এরম ইচ্ছা। আমি দেখেছি, অনেককেই দেখেছি বেশ রান্নাবান্না করে, কিন্তু সৌমি এত তাড়াতাড়ি এত টেস্টি রান্না করতে পারবে, করে নেবে, আরও সব গুছিয়ে সুন্দর করে নেবে। এটা মানে আমার ভাবতে একটা কীরকম একটা লাগে যে এত সুন্দর করে গুছিয়ে করে নেবে, মানে আমার চিন্তা তো দূর হয়েই গেছে, সে তো কবেই দূর হয়ে গেছে, যখন দেখেছি কাজ করতে তখনই দূর হয়ে গেছে। সব কিছু ও তো সব কিছু মেনটেন করে, আমরা তো খালি ঘরটা নিয়ে থাকি, কিন্তু ওরা আজকালকার ছেলে মেয়েরা তো ঘরও সামলাচ্ছে আবার বাইরেও সামলাচ্ছে, সত্যি কথা। যাই হোক, এটা প্রাউড প্রত্যেকটা বাবা মার কাছেই, তার ছেলে মেয়ে ভালো করলে একটা ভালোই লাগে। যাই হোক, আর একটা কথা বলি,
কালকে এই ব্লগটা দেখতে দেখতে আমি বোধ ফুলের কড়ি বলে দিয়েছি, ফুলের কুড়ি হবে ওটা, মানে মুখ থেকে কড়ি বেরিয়ে গেছে। তো দেখছিলাম তাই মা ফুলের কুড়ি না বলে আমি কড়ি বলেছি, অ্যাকচুয়ালি কুড়ি কথাটা। তাই এটা ঠিক করে দিলাম তোমাদেরকে। আর চলো খাওয়া দাওয়া হয়ে গেল। জানি না মেঘ করছে, আবার বৃষ্টি হবে কি না। কালকে তো বিকেলে হাঁটতে যেতে পারিনি, কেন কি পুরো একদম রাত্রির অবধি বৃষ্টি চললো। আজকে কি করব জানি না। তবে দুদিন ধরে পোলাওয়ের ইয়েতে না খাওয়াটা বেশি হয়ে গেছে। বাসমতি চাল দিয়ে করেছি তো হালকা একটা, আর ঘি বেশি আমি দিইনি, খুব হালকা কম ঘিতে করেছি, একটু বেশি খেয়েও নিয়েছি। আর উঠাতে হবে, সবথেকে বড় কথা ভাতটা উঠাতে হবে। যতটা পুরনো চাল যতটা ছিল আমি ততটাই করে দিয়েছিলাম। আরও 3 প্যাকেট নতুন রয়েছে, যেটা ওবি ক্যান্টিন থেকে এনেছিল। তো আমি ভাবছি, দেখলাম 2-4টে কালো কালো পোকা হয়েছে। তো আমি ভাবলাম না, এই চালটা রাখা যাবে না, দিয়ে সবটাই করে নিয়েছি। তা বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। প্রথমবার আমি দেখছি অ্যামাজন থেকে পার্সেল এসছে আর এত বড় একটা লিস্ট পাঠিয়েছে, কিন্তু আছে কিন্তু এই যে 2টো প্রোডাক্ট খালি। আমি প্লামের নাইট ক্রিম ইউজ করি, তো ওটা শেষ হয়ে গেছিলো। নাইট ক্রিম না, সরি, ডে ক্রিমটা শেষ হয়ে গেছিলো। প্লামের ডে ক্রিম ইউজ করি। স্যাফরন অ্যান্ড কুমকুমাদি অয়েল গ্লো ব্রাইট ময়শ্চারাইজার। এটা ময়শ্চারাইজার, কিন্তু আমি অ্যাজ এ ক্রিম ইউজ করি, কেন কি এতে SPF 35 আছে। তো আমি সানস্ক্রিন অনেক সময় অ্যাভয়েড করতে পারি, লাগাই না আর কি। আর এটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্কের একটা সাপ্লিমেন্ট আনিয়েছি, কার্বামাইড ফোর্টের। আর এর মধ্যে আছে 120টা ট্যাবলেটস। এটা আমি ডক্টর প্রেসক্রিপশানে আনিয়েছি, তোমরা কিন্তু নিজের থেকে আনিও না আমার ভিডিও দেখে, প্লিজ ডক্টরকে কনসাল্ট করে আনিও। এটা একটা মেডিকেল ব্র্যান্ড, অনলাইন অ্যাভেলেবেল, চাইলে আনাতে পারো, বাট একবার ডক্টর কনসাল্ট করে নিও। এই যে এটা হচ্ছে ডাব্বা, ভিটামিন D3 সাপোর্টস बोन्स जॉइंट्स एंड इम्यूनिटी। कहाँ जा रहे हो आज इतना सज धज के? शर्ट पैंट और ये ठीक। कहाँ पे पार्टी है? वाओ, लाइफ हो तो ऐसी, नया ऑफिस ज्वाइन और एनुअल पार्टी टुडे। টাটা। তালা লাগিয়েছো? চলো বাই বাই বাই। আজকে আমি শ্যাম্পু করার ফাইনালি চান্স পেয়েছি। আর শ্যাম্পু করতে করতে ভাবলাম যে আমার কাছে একটা হাইড্রেটিং প্যাক ছিল, তাহলে তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি। তো ওইটা লাগাবো, কেন কি কালকে কয়েকটা বন্ধুদের সাথে একটুখানি বেরোবো, দেখা করতে যাব, আর একজনের ফেয়ারওয়েল আছে। তো আমি ভাবলাম এখনই ইউজ করে নিই, ভালো চান্স এটা। আর এটা এক্সপায়ারি ডেটও চলে এসেছিলো, তাই জন্য। এই দেখো, এটা হচ্ছে অ্যালপস গুডনেসের একটা কিট, ডায়মন্ড ক্লিনজার, তারপর এখানে হচ্ছে স্ক্রাব, তারপর টোনার, আর মানে সবকটা স্টেপ আছে আর কি। তারপর এটা কোনো ক্রিম, ম্যাসাজ দ্য ক্রিম অল ওভার ফেস ইন আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড সার্কেলস ফর 15 মিনিটস। তো এটা বাইরে করা যাবে। আর ফিফথটা হচ্ছে একটা প্যাক, থিন লেয়ার অফ প্যাক। আবার বাবা, আমি তাহলে উল্টো হবে। যাই হোক, এটা হচ্ছে স্টেপ। চলো, চলে এসছি একদম, ফেস টেস সব কমপ্লিট, শ্যাম্পু কমপ্লিট। এখন এই সিরামটা লাগালাম, জানি না তোমরা কতজন দেখেছো, লরিয়ালের এক্সট্রাঅর্ডিনারি অয়েল সিরাম উইথ 6 প্রেশিয়াস অয়েলস। তো এটা এখন লাগালাম, একটুখানি সেমি ড্রাই করলাম চুলটা, বেশি ড্রাই করিনি, বাকিটা এয়ার ড্রাই ছেড়ে দেবো, জাস্ট হালকা হালকা ড্রাই করলাম। আর যেহেতু আমার চুল একটু কার্লি আর ওয়েভির মাঝামাঝি, আমি জানি ওয়েভি হয় স্ট্রেট আর কার্লির মাঝামাঝি, বাট আমার হচ্ছে ওয়েভি আর কার্লির মাঝামাঝি, খুব কার্লসও না আর খুব ওয়েভিও না। তো ওরকম একটা হেয়ার টাইপ, তাই জন্য একটু ফ্রিজি তাই লাগে বেশি। তো আমি এখন চেষ্টা করছি কিছু কিছু ফ্রি জিনিসগুলো লাগানোর। হেয়ার ফল খুব হচ্ছে, জানি না মেবি বর্ষার জন্য, আর হতেও পারে যে আমি অনেক দিন পর শ্যাম্পু করলাম, তো অতটা স্ট্রেস নিচ্ছি না, কোনো ব্যাপার না, আস্তে আস্তে মেনটেন করব, হয়ে যাবে, চাপ নেই। তোমরা একটা হালকা একটুখানি দেখতে পাচ্ছ, তো
আমি জানি না, মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিজের কমেন্টস জানিও, বাট আমার সাথে যা যা হচ্ছে ভালো খারাপ সবই শেয়ার করছি। দ্যাটস হোয়াট আ ফ্যামিলি মেম্বার ডাজ। তো ওটাই আর কি, নট অলওয়েজ পজিটিভ, নট অলওয়েজ নেগেটিভ, বাট হ্যাঁ একটা হালকা আমি ছোট্ট গ্যাপ দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমার কাছে আছে হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম, ওটাকে কন্টিনিউ লাগাবো কিছুদিন, তারপর রেজাল্টস তোমাদেরকে বলবো। আমার কাছে হচ্ছে উইশ কেয়ারের হেয়ার গ্রোথ সিরাম, বেশি দিন ইউজ করিনি, হার্ডলি 4-5 দিন হবে, বাট তাও কন্টিনিউয়াস না, এই কদিন বন্ধ ছিল বিকজ চুলটা খুব অয়েলি হয়ে গেছিলো, শ্যাম্পু করতে পারছিলাম না। আমি যদি এটা লাগাতাম এটা কোনো কাজ করতো না। তো যাই হোক, এটা হচ্ছে আমার হেয়ার আপডেট। সবাই যে কোনো বয়সের তোমরা সবাই এই প্রোডাক্টসগুলো ইউজ করতে পারো, আর বাকি আমি পরে কমেন্টসে জানাবো। তো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ঝটপট কমেন্টে লিখে দাও। দেখা হচ্ছে একটু পর। কি খাবো, কি ডিনার করবো আমি এখনও ভাবিনি, আমি ভাববো তোমাদের সাথেও শেয়ার করবো। আমি বসে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শ্যুট করছিলাম, আর ফাইনালি আমার ফোনের সাউন্ড আর ভলিউমটা কষ্ট দিতে শুরু করে দিয়েছে এমনভাবে যে আমি কিছুটা বলছি জোরে হচ্ছে, কিছুটা আস্তে হচ্ছে, কিছুটা একদম শোনা যাচ্ছে না। তো এইসব অসুবিধা হচ্ছে। একবার নিয়ে যাব, একবার সার্ভিসিং করাতেই হবে ফোনটা। এই উইকেন্ড তো পসিবল না, তোমাদেরকে সকালেই বললাম কী কী প্ল্যানস আছে, এদিক ওদিক যাওয়া, খাওয়া দাওয়া, দেখা করা, ফেয়ারওয়েল, এইসব অনেক কিছু। কালকে আমাকে একটা সকাল সকাল বুকেও কালেক্ট করতে হবে, ফ্লাওয়ার বুকে আর কি, ওটা যার ফেয়ারওয়েল হবে তাকে দেব। তো তোমরা হয়তো চেনো, আমার কাছ থেকে অনেকবার নাম শুনেছো, সুরভি। ও ফাইনালি একটা জব চেঞ্জের জন্য পুনে যাচ্ছে, আর খুশিও হচ্ছি, দুঃখ হচ্ছি বলতে পারো, কেন কি HSBC থেকে খুব বেশি লয়াল, ভালো, সেম এজ সেম ব্যাচ ফ্রেন্ড হচ্ছে সুরভি। আর তার সাথে আমি আরও ওর থ্রু দিয়ে 2-3 জনকে চিনি, বাট ওরা একটু দূরে চলে গেছে, ওরা সিটিতে জব করছে, ওরা চেঞ্জ করে নিয়েছে, ওরা অলমোস্ট টুয়ার্ডস মান্যতা টেক পার্ক, ব্যাঙ্গালোরের অনেকটা দূর আর কি। যাই হোক, এইসব চক্করে দূরে দূরে হয়ে যাচ্ছে সবাই। তো পুনেতে অলরেডি সুরভির একটা রিলেটিভ থাকে, ওর থ্রু দিয়ে ও জব চেঞ্জ করেছে, এইসব অনেক কিছু। তো এইসব শুনে আমারও ওইসব আর কি ফিল হয়, সারাক্ষণ পড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে, বাট ঠিক আছে, ওগুলো পরে দেখা যাবে, নট ইমিডিয়েট, কেন কি অনেক কিছু অন্য প্ল্যানস আছে, এখন জব চেঞ্জ করলে ওগুলো হবে না। আর আমি ফর সাম রিজন আমার টিম, আমার ম্যানেজার, আমার সবার সাথে খুব বেশি স্যাটিসফাইড, আর একটা হেলদি এনভায়রনমেন্ট, তো এখন ওসব কিছু মাথায় আনছি না। যাই হোক, তো এটা হচ্ছে আমার বন্ধুদের স্টোরি, কালকে আমাকে ফ্লাওয়ার বুকে কালেক্ট করতে হবে। আর এটা আমার ফোনের স্টোরি, যেটা আমাকে সার্ভিসিং করিয়ে ঠিক করাতে হবে, কেন কি আমার ফোনটা এত ভালো, বাকি সব কিছু চলছে, আর আমার এই ফোনের মডেলটার স্পেসিফিক্যালি ডিজাইন, কালার, তোমাদেরকে অন্য ফোন দিয়ে কোনো দিন শ্যুট করে দেখাবো, প্রীতমের ফোন দিয়ে বা কিছু, আমার খুব ভালো লাগে এই ফরেস্ট গ্রিন কালারটা, এই মেটাল বেসটা খুব ভালো লাগে। তো আমার চেঞ্জ করতে ইচ্ছা করছে না, এখনকার কোনো আইফোনের মধ্যে ওই ব্যাপারটা নেই যেটা এর মধ্যে আছে। আর ফর সাম রিজন আমার একটু ভারী ফোনও ভাল লাগে। তোমরা কারা রিলেট করতে পারছো প্লিজ জানিও, কেন কি জানি না, মানে আমার ভারী ফোন ফর সাম রিজন ভাল লাগে, হালকা ফোন মনেই হয় না যে হাতে ফোন নিয়েছি। হ্যাঁ, হয়তো ধরে অনেকক্ষণ টায়ার্ড হয়ে যাই বা কিছু, বাট একটু ভারী ফোন লাগে আর ভাল লাগে। তো ওরকম কিছু একটা খুঁজতে হবে। যাই হোক, চলো এখনকার জন্য এইটুকুনি, আসছি একটু পরে। চলো ডিনারের প্রিপারেশনও ভেবে নিয়েছি, একটুখানি পনির ছিল, চেরি টমেটো ছিল, ঝটপট পেঁয়াজ দিয়ে ভেজে, দুটো মশলা দিয়ে ব্রেডগুলোকে টোস্ট করে নিয়েছি গ্যাসেই। আর খুব বেশি না, খুব অল্পও না, মাঝখানে ডিম দিয়ে দিলাম, অমলেট, আর একটু প্রোটিন খাওয়া হয়ে যাবে। পনিরে প্রোটিন আছে, ডিমে প্রোটিন আছে। আমি অ্যাকচুয়ালি ড্রাই ব্রেড খেতে পারি না, তাই জন্য আমাকে মাঝখানে কিছু না কিছু লাগাতে হয়, নয় বাটার, নয় জ্যাম, নয় ব্রেড, নয় ডিম।